বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। এবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ হতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সব্যসাচী দাস। যে বিষয় নিয়ে আমরা পড়ব, বিষয়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিষয় কোড 275। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সিলেবাস মোট 6টি অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমেই দেখে নেই NCTB কর্তৃক প্রদত্ত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। তত্ত্বীয় অংশ 75 নম্বর। তত্ত্বীয় অংশে সৃজনশীল এবং বহু নির্বাচনী এই দুই ধরনের প্রশ্ন থাকবে। সৃজনশীল অংশে মোট 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। বহু নির্বাচনী অংশে মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টিরই উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। ব্যবহারিক অংশ মোট নম্বর 25। ব্যবহারিক অংশের নম্বর বিভাজন নিচে দেখানো হয়েছে। পাঠ্য বই। পাঠ্য বই হিসেবে 2টি বই কিনতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদার্স পাবলিকেশনস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেকচার পাবলিকেশনস লিমিটেড। সিলেবাসের সকল বিষয়বস্তু একটি বইয়ে সহজ ও সুন্দরভাবে বর্ণনা করা নাও থাকতে পারে। কোনো বিষয়বস্তু মাদার্স পাবলিকেশন এর বইয়ে সহজভাবে লেখা আছে, আবার কোনো বিষয়বস্তু লেকচার পাবলিকেশন এর বইয়ে সহজভাবে লেখা আছে। তাই আমি বলবো তোমরা 2টি বই কিনে নাও। 2টি বই থেকে মিলিয়ে পড়লে তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বুঝতে সহজ হবে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্য, তথ্য প্রযুক্তির উপকরণ, যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন। তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি। তথ্য প্রযুক্তি শব্দ দুটি একসাথে ব্যবহৃত হলেও এর আবিধানিক ও প্রায়োগিক অর্থে বেশ পার্থক্য বিদ্যমান। তথ্য হলো সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা, যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে তথ্য বা ইনফরমেশন বলে। প্রযুক্তি হলো আধুনিক জীবনযাত্রায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমন্বয়ে এমন একটি মিশ্র পদ্ধতি যার মাধ্যমে জীবনযাত্রা সহজ হয়ে ওঠে। তথ্য প্রযুক্তি হলো তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থা। সংক্ষেপে এ প্রযুক্তিকে IT বলা হয়। তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন টেকনোলজি। তথ্য মানুষের জন্মগত অধিকার। বিভিন্ন কাজে মানুষের সক্রিয় অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের কাছে যথাযথ সময়ে যথাযথ তথ্য দেওয়ার বা পাওয়ার গুরুত্ব অনেক গুণ বেড়ে যাচ্ছে।
এজন্য প্রয়োজন উপযুক্ত প্রযুক্তি, যার মাধ্যমে মানুষ চাওয়া মাত্রই সহজে ও দ্রুততম সময়ে তথ্য পেতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে তথ্য প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ: সময় বাঁচিয়ে দেয়, মানুষের শক্তির অপচয় রোধ করে, খরচ অনেক কমে যায়, মোট কাজের পরিমাণ বেড়ে যায়, দ্রুত গতিতে যোগাযোগ করা যায়, ব্যবসায় বাণিজ্যের প্রচার ও প্রসারের মাধ্যমে লাভজনক অবস্থার সৃষ্টি করে, জবাবদিহিতা স্বচ্ছ হয়, মানুষের জীবনকে বহুমুখী করে তোলে। তথ্য প্রযুক্তির উপকরণ, এলিমেন্টস অফ ইনফরমেশন টেকনোলজি। তথ্য প্রযুক্তির বহুমাত্রিক রূপের জন্য নিম্নরূপ উপাদানগুলো অত্যাবশ্যকীয়: কম্পিউটার, ফোন, ফ্যাক্স, টেলেক্স, টেলিভিশন, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থা, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, রেডিও ওয়েভ, রেডিও, অডিও, ভিডিও ইত্যাদি। যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন টেকনোলজি। কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে, অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে, অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। আর ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলে। টেলিফোন, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি এই প্রযুক্তির উদাহরণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। সংক্ষেপে এ প্রযুক্তিকে আইসিটি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান, এলিমেন্টস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য কতকগুলো উপাদান প্রয়োজন, যা নিম্নরূপ: হার্ডওয়্যার বা প্রয়োজনীয় যন্ত্রপাতি, হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী, তথ্য ও উপাত্ত, মিডিয়া, প্রসিডিউর বা কর্মপদ্ধতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন, টাইপস অফ আইসিটি। প্রয়োগক্ষেত্রের উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে 4 ভাগে ভাগ করা হয়: কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট এবং ব্রডকাস্টিং। কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম রোবোটিক্স, এক্সপার্ট সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং সহ আধুনিক সকল তথ্য পাওয়া সহজ হচ্ছে। টেলিকমিউনিকেশন, টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে 2 বা ততোধিক ব্যক্তির তথ্য আদান প্রদান করা যায়। বিশাল জনগোষ্ঠী টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সহজে যোগাযোগ ও তথ্য বিনিময় করতে পারে। ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তের যে কোনো ব্যক্তির সাথে স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে অতি দ্রুত গতির আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায়। ফলে বর্তমান প্রেক্ষাপটে কোনো ধরনের তথ্য প্রেরণে এখন আর মুহূর্তকালও অপেক্ষা করতে হয় না। ব্রডকাস্টিং, রেডিও, টিভি, স্যাটেলাইট চ্যানেল, এফএম রেডিও সহ অনলাইন নিউজ পেপারের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে তথ্য ক্ষণিকের মধ্যে পৌঁছানো সহজ হচ্ছে। আজকের আলোচনা থেকে যা শিখলাম: তথ্য কি, প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি কাকে বলে, তথ্য প্রযুক্তির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, তথ্য প্রযুক্তির উপকরণ কি কি, ডেটা কমিউনিকেশন কাকে বলে, যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, যোগাযোগ প্রযুক্তির উদাহরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান কি কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন কয়টি ও কি কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ উপকরণ এর বর্ণনা মাদার্স পাবলিকেশনস এর বইয়ের পৃষ্ঠা 6 থেকে 10 পর্যন্ত পড়া।
আজকের আলোচনা এখানেই শেষ করছি।